এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগে শহরের বিভিন্ন ওয়ার্ডের দেওয়ালে লেখা দেওয়াল লিখনে কালি লেপে দিয়ে অশ্লীল ভাষা লিখে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা আলিপুরদুয়ার শহরে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের সবগুলো ওয়ালই কিছু দুষ্কৃতী বলবো আমি, যারা রাতের অন্ধকারে ওয়ালগুলোকে কালি দিয়ে তার উপরে বিজেপির মোদিজির ছবি দিয়ে সেটে দিয়ে আমাদের ওয়ালগুলোকে নষ্ট করে দিয়েছে। তা আমি সকাল থেকে আমাদের যত ওয়ার্ডের যতগুলো ওয়াল লেখা হয়েছিল সবগুলো ওয়ালই দেখলাম এস্টিমেটেড হয়েছে। পুলিশকে জানালাম, পুলিশ ইনকোয়ারি করছে। তা আলিপুরদুয়ারে এরকম পরিস্থিতি কোনোদিন ছিল না, প্রথম হলো। এরকম তো এই তো বিজেপির বিশ্বে দেয়াল লেখনের মধ্যেও দেখা যাচ্ছে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো রয়েছে ঢাকা আছে। হতে পারে এটা হয়তো মানুষের মনকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এরকম কেস করছে। পুলিশ তদন্ত করছে, হয়তো খুব শীঘ্রই ধরা পড়বে। এই দুই দলের শাসক বিরোধী দলের দেয়াল লেখনের মধ্যে এরকমভাবে কালি দিয়ে মুছে দিয়ে একে অপরের কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও নরেন্দ্র মোদীর ছবি লাগানো। দেখুন, আমরা তো এরকম নোংরা রাজনীতি করি না, কোনোদিনও আলিপুরদুয়ারে এরকম ছিল না। আমরা দোষীদের শাস্তি চাই, সে বিজেপির ক্ষেত্রেও অন্যায়, তৃণমূলের ক্ষেত্রেও অন্যায়। রাজনীতি হবে রাজনীতির মতন করে। এভাবে দেওয়াল মুছে দিয়ে কারোর নোংরামি করাটা আমরা দলের থেকে পছন্দ করি না, এবং যারাই করুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। এটা কি মনে হচ্ছে যে দুই দলের মধ্যে বিবাদ লাগানোর জন্য এরকম হতে পারে? হতে পারে, মেবি। ইন্টেনশন কার কী আছে তাও বোঝা যাচ্ছে না। এখন তদন্তের সাপেক্ষে সমস্ত কিছু পুলিশ দেখছে, প্রশাসন দেখছে, তারপরে যা অ্যাকশনে হয়। আমরা দলীয় নেতৃত্বের কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছি, এবং আজকে কমপ্লেন হবে, ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন হবে। দেখি ইলেকশন কমিশন কী করে। আমাদের ঝান্ডা সব খুলে নিয়ে গেছে,